আবার এই কোরআনের ভিতরে এমন বর্ণনা করা হয়েছে, বিশ্বনবীজি বলেন সূরাতুল ফাতিহার ভিতরেই যা আছে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের ভিতরে তা তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন। মানে এটাকে একের পর এক বিসমিল্লাহর ভিতরে যা আছে, বিসমিল্লাহটাকে ব্যাখ্যা করলে সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে, সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আবার পুরা 30 পারা কোরআনটাকে যদি আপনি সংকীর্ণ করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। আবার সূরাতুল ফাতিহাটারে যদি আপনি সংকীর্ণ করেন শুধুমাত্র বিসমিল্লাহ করে দিবেন তিনি কে? তাহলে সূরাতুল ফাতিহা যদি পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আপনার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আরেকটা সূরা আছে কুল হুয়াল্লাহ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আর একটু জোরে বলেন কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই। পরিচয় পাইলাম কার? এই কোরআনের 3 ভাগের 1 ভাগ যে সূরাটাকে বলা হয়েছে, এই সূরাটাও যদি পড়েন আমল নামায় নেক জমা করে দিবেন তিনি কে? আরেকটা সূরা আছে ইজাজুল, পড়েন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলেন কথাটা কার? একবার পড়বেন 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আবার এই কোরআনের ভিতরে সবচাইতে একটা দামি আয়াত আছে, আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আল্লাহু লা, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পরিচয় কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সব পরিচয় দিয়েছেন, পৃথিবীর কারো নয়, নিজের পরিচয় এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন তিনি কে? একবার পড়বেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। রাসূল বলেছেন প্রত্যেক ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন, এটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তো আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সুবহানাল্লাহ মানে আমি বলছি যে আমার আল্লাহ পবিত্র, তার চাইতে পবিত্র কেউ নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সবচাইতে পবিত্র কে? কথা বলে না। সবচাইতে পবিত্র কে? আমাদের গুনাহ আছে, আল্লাহ কি গুনাহ করে? কথা বলে না। গুনাহ করে? আমাদের জবানে মিথ্যা কথা আছে, আল্লাহর জবানে কি মিথ্যা আছে? কথা বলে না। মিথ্যা আছে। আমাদের ভিতরে হিংসা আছে, কিন্তু হিংসা নাই কার?
এই জন্য বান্দা যখন সুবহানাল্লাহ বলে পরিচয় দেয় যে আমার আল্লাহ পৃথিবীর সব থেকে পবিত্র, খুশি হয়ে তার আমল নামায় আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমল নামায় জমা করে দেন তিনি কে? সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যে আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে দেয় বিষয়টা এতটুকু নয়, 8টা জান্নাতের দরজা আল্লাহ বান্দার জন্য খুলে দিবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এখান থেকে যদি জানতে হয় তো ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামরে চিনেন? কথা বলে না। ইউসুফ আলাইহিস সালামরে চিনেন? যেই নবীরে ভাইয়েরা মিলে কোথায় ফালাইছিল? কথা বলে না। কোথায় ফালাইছিল? কূপের ভিতরে ফালালেন, আর কূপ থেকে উঠায়া মিশরের ভিতরে ক্ষমতার চেয়ারে বসায়া দিলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ক্ষমতার চেয়ারে আমি বসাই, ক্ষমতা আমি দান করি, ক্ষমতা দান করেন তিনি কে? আবার ক্ষমতা থেকে আমি নামাই, ইজ্জত আমি দান করি, আবার বেইজ্জত পৃথিবীর কেউ করে না, বেইজ্জত করেন তিনি কে? তারা কূপের ভিতরে ফালালেন, আর কূপ থেকে উঠায়া মিশরের চেয়ারে ইউসুফ আলাইহিস সালাম রে বসালেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম উনি একসময় মিশরের প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট বলতে কি, আজিজে মিশর হলেন। আজিজে মিশর, তো আজিজে মিশর এবং অর্থমন্ত্রী, খাবারের ভান্ডার ইউসুফ আলাইহিস সালামের আন্ডারে হলো। 7 বছর পর্যন্ত অভাব অনটন। কত বছর? কথা বলে না। কত বছর? 7 বছর ফসল ফলাদি ফলবে, এবং এই 7 বছর ফসল ফলাদি মজুদ করে রাখলেন ইউসুফ আলাইহিস সালাম, এবং বাকি 7 বছর এই খাদ্য শুধু ইউসুফের আছে। আর কারণেই ইউসুফ আলাইহিস সালাম বন্টন করে এই মিশরবাসীদেরকে এই জায়গা থেকে উদ্ধার করবেন। তো ইউসুফ আলাইহিস সালামের গোডাউন ছিল। ইউসুফ আলাইহিস সালাম গোডাউন থেকে জারি করে দিলেন প্রতিদিন যে একবার খাদ্য নিতে পারবে সে 7 দিন পর্যন্ত কোনো খাদ্য নিতে পারবে না। একদিন নিলে কয়দিন নিতে পারবে না? কথা বলে না। কয়দিন? 7 দিন। তো একটা যুবক প্রতিদিন এসে খাদ্যের জন্য দাঁড়িয়ে থাকে। সবাই বলে একদিন নিলে 7 দিন পর্যন্ত আসতে পারবে না, কিন্তু যুবক প্রতিদিন লাইনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার নিয়ে যায়, গম নিয়ে যায়, প্রতিদিন নিয়ে যায়, নিষেধ করলেও নিয়ে যায়। তাকে যখন নিষেধ করা হলো, বাবা তুমি প্রতিদিন আসতে পারবা না, ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশরের বার্তা বা আজিজে মিশর নিষিদ্ধ করেছেন, প্রতিনিয়ত প্রতিদিন কোনো খাবার নেওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজেই এই আইনটা জারি করেছেন। যুবক বলে আমি প্রতিদিন আসবো, প্রয়োজনে ইউসুফ আলাইহিস সালাম রে এখানে হাজির করেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো এই যুবকের সাহস ভিতরে আছে না নাই? কথা বলে না। সাহসটা আছে না নাই? নিশ্চয়ই কোনো না কোনো একটা কিন্তু এর ভিতরে লুকায়িত আছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? ইউসুফ আলাইহিস সালাম রে আসতে বলেন। যুবকটা পরের দিন আসলেন, দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন আসলেন, সবাই বারণ করে, কিন্তু যুবক বারণ কারো মানে না। তো ইউসুফ আলাইহিস সালাম যেই দিন এসেছেন ওই দিনও যুবক লাইনে দাঁড়িয়ে আছে। তো যারা গম বিতরণ করে তারা ইউসুফের কানে কানে বললেন, ইউসুফ এখানে একটা যুবক আছে, এই যুবকটারে প্রতিদিন গম দিতে হয়, সে কারো বারণ মানে না। সে বলেছে আপনি আসলেও নাকি আপনার সামনে থেকে সে গম নিয়ে যাবে, আপনার বারণও মানবে না। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। কি আছে ভিতরে তার আমরা নিজেরাও জানি না। ইউসুফ আলাইহিস সালাম বললেন তারে ডাকো। ডাকা হলো, তিনি আসলেন সামনে। ইউসুফ আলাইহিস সালাম নসিহত করলেন, বাবা একদিন গম নিলে 7 দিন নিতে পারবা না, এটা তো আমার আইন, এটা আমার রাষ্ট্রীয় আইন, আমি জারি করেছি। সবাই এই আইন মানে, কিন্তু তুমি এই আইনটা মানো না কেন? কারণ 7টা বছর পর্যন্ত আমাকে এই গমগুলো নিয়ে যেতে হবে, 7টা বছর পর্যন্ত মানুষদেরকে দিয়ে এই গম দিয়ে আমাকে বাঁচাতে হবে। অতএব যেহেতু গম মজুদ আছে 7 বছর পর্যন্ত নিয়ে যেতে হবে, প্রতিদিন তোমাকে গম দেওয়া রাষ্ট্রীয়ভাবে আমাদের অপরাধ, রাষ্ট্রীয়ভাবে এটা আমরা পারবো না। একদিন নিবা, 7 দিন পরে এসে আবার নিয়ে যাইবা, কোনো অসুবিধা নাই। তবে সপ্তাহ আসতে পারবা কয়দিন? কথা বলেন কয়দিন? যুবক বলে, ইউসুফ আলাইহিস সালাম আপনার যদি কোনো কিছু করার থাকে করেন, আমি প্রতিদিন আসবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি প্রতিদিন আসবো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাবা আমার আদেশ, আমি আজিজে মিশর, আমারে চিনো? এবার যুবক বলতেছে, আপনারে আজকে চিনি না, যেদিন মায়ের কুলে ছিলাম ওই দিনও আপনারে আমি চিনি। আমি আজকে চিনি না আপনারে, শুধু যে আজকে চিনি বিষয়টা এমন নয়।
আমি যেই দিন মায়ের গর্ভে ছিলাম, আমার বয়স যেদিন ছিল 6 বছর, ওই দিন থেকে আমি এই জমিনের ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরকে চিনতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন আপনি নবীয়ত পান নাই, যখন আপনি নবীয়তের দাওয়াত এখনো দেওয়া শুরুই করেন নাই, ওই জামানায় ওই সময় পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 6 মাসের বাচ্চা হিসাবে মায়ের কুল থেকে আমি আপনাকে চিনি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম থমকে গেছে। এবার বলে, বাবা তোমার পরিচয় কি? এবার যুবকটা চুপ করে বলে, আমার নাম হলো কিসেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নাম কি? কথা বলেন। কারণ ওই যে 6 মাসের যুবক যিনি ইউসুফ আলাইহিস সালামের জমানায় কথা বলেছিল, একজনের হুকুমে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই যে জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাম রে কামরায় ডাকছিল, ইউসুফ আলাইহিস সালামকে ব্যবহার করার জন্য যে দরজা ভেদ করে ইউসুফ আলাইহিস সালাম পার হয়েছিলেন, এক একটা করে ঠাস ঠাস করে দরজা খুলে দিয়েছিলেন, তিনি কে? ওই দিন সর্বশেষ যেই দরজাটা, ওই দরজাটা খুলে না, ইউসুফ আলাইহিস সালাম টানাটানি করে খুলে না। বুঝাইতে চাইল ইউসুফ, দরজা খোলার মালিকও আমি আল্লাহ, আবার দরজা বন্ধ রাখার মালিকও আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? লাস্টের দরজা যখন ইউসুফ আলাইহিস সালাম টান দিলেন, দরজা খুলে গেল। দরজা খোলার পরে দেখলেন দরজার ওই পাশে আজিজে মিশর, অর্থাৎ জুলেখার স্বামী। ইউসুফ আলাইহিস সালাম রে দেখে আজিজে মিশর তিনি বললেন, ইউসুফ তুমি এখানে কেন? তোমার তো থাকার কথা তোমার কামরায়, কিন্তু জুলেখার এতগুলো দরজা ভেদ করে জুলেখার কামরায় কি করো তুমি? পিছনে জুলেখা হাঁপায় হাঁপায় দৌড়ায় দৌড়ায় এসে বলে, দেখেন দুধ কলা খাওয়ায় আমরা কালসাপ পালছি, জাগায় পোল্ট্রি বাস, এমন মহিলা পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জাগায় পোল্ট্রি বাস ডেকে নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম রে জুলেখা। অথচ যখন আজিজে মিশর দেখে ফেলেছে, এখন জুলেখা বলতেছে, দেখেন সাপ আর আমরা লালন পালন করেছি, দুধ এবং কলা খাইয়ে কালসাপ লালন পালন করেছি। দেখেন এতদিন পর্যন্ত যার বাবা নাই, যার মা নাই, যার আত্মীয় স্বজন কেউ নাই, ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। আজকে আমরা তাকে যে এত ছোট থেকে বড় করেছি, আজকে সে নিজে আপনার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম তো হাত বাড়ায় নাই, কারণ ইউসুফ আলাইহিস সালামের দিকে হাত বাড়িয়েছেন জুলেখার। ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন কার? আরো জোরে বলতে হবে কার? ইউসুফ আলাইহিস সালাম তার দিকে হাত বাড়াবে আর আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুপ করে থাকবে, এটা কি হয়? কথা বলে না, এটা কি হয়? আজিজে মিশর সেনাপতিরে ডাকলেন, সেনাপতিরে ডাকো। সেনাপতি আসলেন, ইউসুফ আলাইহিস সালামকে গ্রেফতার কর। গ্রেফতার করলেন, গ্রেফতার করে নিয়ে যাবেন। এমন তো সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমার একটা সাক্ষী আছে। কি আছে? কথা বলে না, কি আছে? আমার একটা সাক্ষী আছে। ওই সাক্ষীরে হাজির করেন, যে আমারেও চিনে না, যে আপনারেও চিনে না, যে জুলেখারাও চিনে না। ওই মাসুম 6 মাসের বাচ্চা, পাশেই জুলেখার ফুফাতো বোনের বাচ্চাটার নাম হলো কিসেন। ওই 6 মাসের বাচ্চা কিসেনই হলো আমি ইউসুফের সাক্ষ্য। ওকে ডেকে নিয়ে আসেন। ও আজকের এই রাতের অন্ধকারের কে দোষী? আমি বললেও বিশ্বাস করবেন না, জুলেখা বললেও বিশ্বাস করবে না। 6 মাসের শিশু, সে আমাকেও চিনে না, জুলেখাকেও চিনে না, আজিজে মিশরকেও চিনে না। সে শুধু চিনে একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওরে ডাকেন, ও আজকে বলে দিবে আজকে কে অপরাধী। ওকে ডাকা হলো। ডাকার পরে সবাই তো টিস্কারি করে যে এই ছেলেটা কথা বলবে, অথচ ও কথা বলেছে কার হুকুমে? আরো জোরে বলেন কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন আসলো, ইউসুফ আলাইহিস সালাম ডান হাতটা মাথায় হাত বুলিয়ে দিলেন, মুস্কি একটা হাসি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে 6 মাসের বাচ্চাটা উচ্চ সুরে বলে উঠলেন, আজিজে মিশর, আপনি কার হাতের ভিতরে হাত কড়া লাগিয়েছেন? কাকে আপনি অপবিত্র বলছেন? ইউসুফের মতো পবিত্র মানুষ এই ভূমিতে একটাও নাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, পবিত্র? কেন আপনি তাকে দাগ লাগান? আজিজে মিশরকে 6 মাসের বাচ্চা কিভাবে সুন্দরভাবে বলে দিচ্ছেন, ও আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালামের হাত থেকে হাত কড়া খুলে নেন। কেন আপনি পবিত্র মানুষকে অপবিত্র লাগান? কেন আপনি পবিত্র মানুষকে অপবিত্র করেন? আপনি কি জানেন না ইউসুফ আলাইহিস সালাম হলো পবিত্র? পবিত্রটাকে যাচাই করার জন্য ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে খুলে দেখ, জামাটাকে পরীক্ষা করেন। ইউসুফ আলাইহিস সালামের পরনে যেই জামা আছে, ওই জামার যদি সামনের দিকে ছিঁড়া হয়, ইউসুফ আলাইহিস সালাম হলো অপবিত্র, মানে ইউসুফ আলাইহিস সালাম দোষী।
আর যদি জামার পিছন দিকে ছেঁড়া হয় বুঝে নেন ইউসুফ আলাইহিস সালাম হলো পবিত্র আর দোষী হলো জুলেখা। আজিজ মিশর জামা পরীক্ষা করে দেখে জামার সামনে ছেঁড়া নাই, জামার পিছনে ছেঁড়া। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র ঘোষণা দিয়েছিলেন ওই 6 মাসের বেলায়, 6 মাসের শিশু। তো কিসেন বলতেছে আমি হলাম সেই 6 মাসের কিসেন, আজকে আমি বড় হয়েছি, আমার তো অধিকার আছে প্রতিদিন গম নেওয়ার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কাছে টেনে নিয়ে বুকের ভিতরে নিয়েছে, নেওয়ার পরে দি এখানে বসিয়ে বলতেছে তোমাকে প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় গম নিতে হবে না, আমার যত ভান্ডার আছে, রাজপ্রাসাদ আছে, সব রাজপ্রাসাদের দরজা আজ থেকে তোমার জন্য আমি খুলে দিলাম। ইউসুফ আলাইহিস সালামকে কিসেন শুধু পবিত্র বলার কারণে। ইউসুফ আলাইহিস সালাম যদি রাজপ্রাসাদের দরজা এবং গোডাউনের দরজা খুলে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোমরাও যদি সুবহানাল্লাহ বলে যদি আমি আল্লাহকে পবিত্র ঘোষণা করো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। তাহলে আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে তাকে সোজা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তিনি কে? মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজ ইমামের পিছনে আমরা পড়ি না জামাতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই যে এগুলো পড়ার পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়ে, রাসূল বললেন সে শুধু জীবিত আছে বিদায় জান্নাতে যাওয়া বাধা হয়ে আছে, সে মরলেই তাকে জান্নাতি করে দিবেন। তিনি কে? কোন আয়াত পড়লে? কথা বলে না, কোন আয়াত পড়লে? প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা সূরা আছে কোরআনের ভিতরে, 114টা সূরার ভিতরে আরেকটা সূরা আছে, 29 পারার প্রথম নম্বর সূরা তাবা। পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? ইন্নাস সূরাতা ফিল কুরআন, ইন্নাস সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিকা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এমন একটা সূরা আছে 29 পারার প্রথম নাম্বার সূরা, যে সূরাটার নাম হলো সূরা মুলক। 30 আয়াতের যেই সূরা প্রতিদিন একবার পড়বে, জুড়ে বলেন কয়বার? কয়বার? ইন্নাস সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবী বলেন প্রত্যেক ঘুমানোর আগে যদি রাতের বেলা অথবা দিনের বেলা সূরা মুলক কেউ যদি একবার পড়ে, কিয়ামতের দিন কোনো আমল নামা সে যদি জান্নাতে না যেতে পারে, সূরা মুলক তাকে ঝগড়া করে আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে। হয় না? একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মানে সব আমল নামা আপনার ফেল, নামাজ ফেল, রোজা ফেল, যাকাত ফেল, সব ফেল, কোনো আমল নামা দিয়ে আপনি জান্নাতে যেতে পারছেন না, তখন সূরা মুলক আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সূরা মুলক বলবে রব্বে কারীম আল্লাহর এই গোলামটারে আপনি জান্নাতি বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে না, এই গোলামটারে আমি জাহান্নামে দেব। সূরা মুলক বলবে না, আল্লাহ তাকে জান্নাতি করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলবেন তুমি কেন তার পক্ষ নিয়েছো? সূরা মুলক বলবে আল্লাহ প্রতিদিন আমাকে তেলাওয়াত না করে সে ঘুমের বিছানায় যায় নাই, প্রতিদিন হলেও সে আমাকে একবার স্মরণ করেছে, প্রতিদিন সে আমাকে একবার তেলাওয়াত করেছে। রব্বে কারীম আজকে আমি তাকে সুপারিশ করতে চাই, যদি আপনি তাকে জান্নাতে না দিতে চান আমি আল্লাহ আপনার সাথে আমি আজকে নিজে ঝগড়া লাগবো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা কোরআন গ্রন্থটা কার? আরো জোরে বলেন কার? কোরআন কিয়ামতের দিন যদি কারো সুপারিশ করে, সেই সুপারিশটারে কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও তোমার সুপারিশ কবুল করে নিলাম, যাও তাকে জান্নাতে নিয়ে যাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের ওসিলায় কিয়ামতের দিন নাজাত দিতে পারে আপনাকে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো এই কোরআনের ভিতরে সূরা আছে 114টা। কতটা বলেন তো দেখি? আজকে আমরা কথা শুনবো 41 নম্বর সূরা থেকে। কত নম্বর?
কথা বলে না। কত নাম্বার? 41 নম্বর সূরা। তো 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো। তাহলে সূরাটার আয়াত নাম্বার 30, ক্রমিক নাম্বার 41। চলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আর একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। এক আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানটা কাঁপিয়ে ফেলেছিলেন, ঠিক না বেঠিক? তো ময়দান কাঁপানোর জন্য কয়জন ওমর লাগে? কথা বলেন, কয়জন ওমর লাগে? মক্কার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাঁপিয়ে দিয়েছিলেন। ওই ওমরের মতো ওমরের উত্তরসূরি আমাদের হওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহি সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মানে নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আমাদের রবের নাম কি? আর একটা আওয়াজ দিয়ে বলেন আমাদের রবের নাম কি? আগামীকাল যদি দাজ্জাল আপনাদের এই চট্টগ্রামে এসে নিজেকে রব হিসাবে দাবি করে, দাজ্জালের সামনে রব হিসাবে মেনে নেবেন কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? দাজ্জালের সামনে যদি আমাদের সবাইকে দাঁড় করানো হয়, দাজ্জাল যদি নিজেকে নিজে রব হিসাবে দাবি করে আর আমাদেরকে যদি বলে রব হিসাবে যদি আমি দাজ্জালকে না মেনে নিই হত্যা করব, জীবন দিব, এরপরেও একজনাকে রব হিসাবে মেনে নিব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ এই জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। তাহলে আমাদের মালিক কয়জন? আরো জোরে বলেন আমাদের মালিক কয়জন? তিনি কে? কোনো সন্দেহ? আরো জোরে বলেন কোনো সন্দেহ? আমাদের হাজার হাজার মালিক নাই, আমাদের মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হিন্দু ভাইদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনাদের দেবতার সংখ্যা কত? উনি বললেন 33 কোটি। কত কোটি? কথা বলেন, কথা বলেন, কত কোটি? 33 কোটি দেবতা। তা আমি চিন্তা করলাম 33 কোটি দেবতা, 33 কোটি দেবতাকে নাম কি আপনারা জানেন? উনি বললেন না, 33 কোটির দেবতা জানি না। তবে আমাদের এক একটা দেবতার এক এক রকমের পাওয়ার, এক একটা দেবতার এক একটা রকমের কাজ, এক একটা দেবতার এক একটা রকমের আমাদের দেবতার চলাফেরা। আমি বললাম কি রকম? উনি বলেন আমাদের প্রথম দেবতা যিনি আছেন উনি আমাদেরকে শিক্ষা দান করেন। আরেকটা দেবতা আছেন উনি আমাদেরকে খাদ্য দান করেন। আরেকটা দেবতা আছে উনি আমাদেরকে বৃষ্টি দান করেন। আরেকটা দেবতা আছে ওনার কাছে গেলে আমাদের বিবাহের ফাইসালা হয়। আমি চিন্তা করলাম এতগুলো দেবতার দরবারে দরবারে ঘুরতে ঘুরতে তো বান্দার 12টা বাজি যাইব, ঠিক না ভাই? ঠিক। আমরা সব কিছু মিলাইয়া একজনের কাছে চাই, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি এমন রব, আমার পরিচয় নাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, তন্দ্রামি নাই, একজন রবের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? 33 কোটি দেবতা, আমি তাকে উদাহরণ দিলাম। 33 কোটি দেবতা আছে আপনাদের সমাজের ভিতরে, 33 কোটি দেবতার ইবাদত করেন আপনারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একজন, তিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই, যার কোনো তন্দ্রামি নাই। আর আপনাদের 33 কোটি দেবতাকে সবাই জাগন, উনি বললেন জাগন কি ঘুমে, এটা আমার জানা নাই। আমি তারে উদাহরণ দিয়ে বললাম, শোনেন, বাংলাদেশের ভিতরে বড় একটা মন্দির ছিল, ঢাকা ঢাকেশ্বরী, জানেন তো আপনারা? ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে, জানেন? ঢাকা ঢাকেশ্বরী মন্দির, ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে অসংখ্য দেবতা বানানো আছে। ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে অসংখ্য দেবতা রাখা আছে। আমি বললাম, ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে অসংখ্য দেবতা ছিল, তার ভিতরে 10 হাতের একটা বড় দেবতা থাকে, নাম কি জানেন আপনারা? 10 হাত যেটা থাকে, 10 হাত 12 হাত, জিবা টিবা একদম করে থাকে, যেটার নাম কি? দুর্গা। দুর্গা, এটার নাম কি? 10 হাত যেটারে একদম চতুর্দিকে হাতটা দিয়ে এক মহিলা দাঁড়িয়ে থাকে, এটার নাম দুর্গা। তো ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে এই 10 হাত যেটা সবচাইতে বড় এবং সৌন্দর্য করে বানানো আছে, এইটার গলার ভিতরে ঢাকা ঢাকেশ্বরী মন্দির কমিটি 100 ভরি স্বর্ণের চেন এর গলায় পরিয়ে দিয়েছে। কত ভরি স্বর্ণের চেন? 100 ভরি স্বর্ণের চেন। বাজারে এখন কয় কোটি টাকা দাম? কথা বলে না, কয় কোটি? বাজারে 2 লাখ বলে, 2 কোটি। 100 ভরি স্বর্ণের চেন, প্রতি ভরি যদি 2 লাখ হয়, 100 ভরির দাম কত? 2 কোটি। তাহলে এবারে চিন্তা করেন, ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে, আমি বললাম ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে বিশাল বড় মূর্তির গলায় 100 ভরি স্বর্ণের চেন ছিল। 100 ভরি স্বর্ণের চেন চুরে দেখার পরে, চুরের কি ধর্ম আছে? কথা বলে না, চুরের কি ধর্ম আছে? যে চুর ছিল, এই চুর সে কিভাবে ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের 100 ভরি স্বর্ণের চেন চুরি করবে? প্রতিদিনে সে এসে দেখে যায়, কিন্তু বিসমিল্লাহ বলে পাইছে একদিন সুযোগ। ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে ঢুকে যেই দেবতার গলার ভিতরে 100 ভরি স্বর্ণের চেন ছিল, 100 ভরি স্বর্ণের চেন দেবতার গলা থেকে চুরি করে নিয়ে চলে গেল চোর, কিন্তু একটা দেবতা টের পেল না কে নিল। এখন আপনারা বলেন, এই দেবতাগুলো কামিলা নাকি আকামিলা? কথা বলেন, কামিলা নাকি আকামিলা? আকামিলা। 33 কোটি দেবতার কাছে মাথা নত করার কোনো দরকার নাই, কামিলা এক আল্লাহর গোলামি করা দরকার। 33 কোটি দেবতার কাছে ঘোরাফেরা করে জীবন নষ্ট করার দরকার নাই, একজন মালিকের গোলামি করা দরকার। বলেন তিনি কে? আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, যাকে আমরা রব হিসাবে মানি, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমরা যাকে রব হিসাবে মানি তার ঘুম নাই, তার তন্দ্রামি নাই। বলেছেন তিনি কে? 3 কারণে ঘুমান না তিনি। বলেন কারণ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি ঘুমাই না কারণ আমার সব রহমত বরকত এই সব কিছু ধরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আসমানে কোনো খুঁটি আছে? ওই তারকারাজি কি রশি দিয়ে বাঁধা আছে? সব কিছু কার রহমতে? আরো জোরে বলেন, কার রহমতে? দ্বিতীয় পর্যায়ে আমি ঘুমাই না কারণ হলো, বান্দারে সাগরের মধ্যখানে তুই যখন রাত্রে 3টা বাজে বিপদে পড়বি, রাতের 3টা বাজে সাগরের মধ্যখানে উত্তাল ঢেউ, উত্তাল বাতাস মাঝে মাঝে হয়। কথা বলেন না কেন? হয় হয়। সাগর পাড়ের মানুষ আপনারা তো ভালো বুঝবেন। রাতের 3টা বাজে উত্তাল হাওয়া, উত্তাল ঢেউ। রাতের 3টা বাজে মাসি ভাইয়েরা সাগরের মধ্যখানে বিপদে, রাতের 3টা বাজে তাড়াতাড়ি মোবাইলটা হাতের ভিতরে নিয়ে নিজের বিবির কাছে ফোন দেয়। রাতের 3টা বাজে নিজের বিবি জাগন না ঘুমে? কথা বলে না, জাগন না ঘুমে? এবার তাড়াতাড়ি করে এলাকার চেয়ারম্যানের কাছে ফোন দেয়, উদ্ধার কমিটি যদি তাদের জন্য পাঠানো যায়। এবার চেয়ারম্যান রাতের 3টা বাজে জাগন না ঘুমে? এবার এলাকার ছোট ভাইদের কাছে ফোনে কল দেয়, রাতের 3টা বাজে এলাকার ছোট ভাই বড় ভাই সবাই জাগন না ঘুমে? শেষ পর্যন্ত চিন্তা করলেন, আল্লাহ ছাড়া কোনো উপায়?
কথা বলেন না, কোনো উপায়? রাতের 3টা বাজে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ঘুমাই যদি থাকে বান্দারে বাঁচাবে কে? রাতের 3টা বাজে যদি আল্লাহও ঘুমায়া থাকে তে আমার বান্দারে বাঁচাবে কে? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে রাতের 3টা বাজে যখন এই বান্দা ওই জায়গায় বলে রব্বে কারীম বিপদে পড়েছি বাঁচাও, আল্লাহ বলে ডাকতে দেরি হবে, রাতের 3টা বাজে আমি আল্লাহ রহমত পাঠাতে দেরি করব না। এই জন্য সবার ঘুম আছে, ঘুম নাই, একজন রবের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে বলে এভাবে, যাহা বান্দা যেদিন আমারে চিনার দরকার ছিল সেই দিন ঠিকই চিনেছিলি, কিন্তু আজকে একটু শরীরে শক্তি হয়েছে, দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করার তোর পাওয়ার হয়েছে, চলাফেরা করার শক্তি হয়েছে, আজকে আমাকে চিনার দরকার কিন্তু আমারে তোরা চিনলি না। কিন্তু যেই দিন তোর কেউ ছিল না সেই দিন আপন ছিলেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই দিন আমাদেরকে রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ বলছেন এইভাবে, যেই দিন তোরে আমি মায়ের গর্ভ থেকে বাহির করে আনছিলাম, আমরা যারা আমাদের বয়সী যারা আছি এখানে, আমরা যারা মায়ের গর্ভ থেকে আসছি, সিজার হয়েছিল? কথা বলে না, সিজার হয়েছিল? তখন কি সিজারের কোনো নিয়ম ছিল? কোনো সিজারের নিয়ম ছিল না। ওই সময় আমার মা আমার বোনদেরকে সব সময়ের জন্য খাটের উপরে নয়, ফ্লোরের ভিতরে, ফ্লোরের নিচে শুইতে দিত। ফ্লোরের ভিতরে কোনো ধাত্রী এসে ফ্লোরের ভিতরে মার গর্ভ থেকে, মায়ের লজ্জাস্থান থেকে বাহির করে আমাদেরকে ধাত্রীরা ধরতো এবং মায়ের পাশে ঘুমিয়ে রাখতেন। তো রাতের যখন 12টা বাজে তখন দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাই ভিড় জমিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবাই তো ভিড় জমিয়ে আছে এখানে। তো রাতের 2টা বাজে, 3টা বাজে, সবাই রাতের 12টা বাজে প্রথমে নানা নানি দাদা দাদি সবাই দেখতে আসছে আপনাকে। আচ্ছা বলেন তো দেখি, রাতের যখন 1টা বাজে নানা নানি দাদা দাদি সবাই কি জাগন থাকে না ঘুমাইতে যায়? কথা বলে না, ঘুমাইতে যায়? তাহলে ঘুমাইতে গেল রাতের 2টা বাজে, 3টা বাজে। এবার ঘরের ভিতরে কেউ নাই, ঘরের ভিতরে আছে শুধু মা, ঘরের ভিতরে আছে শুধু বাবা। মা এবং বাবা দুইজন মিলে সন্তানের চেহারার দিকে তাকায়। সন্তানের চেহারার দিকে তাকালে কলিজাটা মা এবং বাবার দুইজনারই শান্ত হয়ে যায়। মা এবং বাবা যখন কলিজার সন্তানের চেহারার দিকে তাকাইতে 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 রাতের বেজে গেল 2টা। রাতের 2টা বাজে বাবাও বলে যে আমার চোখে ঘুম আসতে, সারাদিন পেরেশান ছিলাম, আমিও ঘুমাইতে যাই। বাবাও চলে গেছে ঘুমে। ঘরের ভিতরে এখন 2জন আছে, এক হলো মা, আরেকজন সন্তান। বুঝতেছেন আমার কথা? আমার কথা বুঝতেছেন? মা এবং সন্তান এই 2জন মিলে এখন ঘরের ভিতরে, বাবাও ঘুমাইতে কিন্তু চলে গেছে রাতের 2টা বাজে। মাও সন্তানের চেহারার দিকে তাকায় তাকায় খেয়াল করে, আব্বু তুমি আমার পেটের ভিতরে ছিলা, তোমার জন্ম দিতে আমার কত কষ্ট হইল, আব্বু আসো আসো আমার কুলে আসো। মা আদর করতে 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 রাতের যখন 3টা বাজে তখন মায়ের চোখটাও কি হয়ে আসে? বন্ধ হয়ে আসে। মায়ের চোখেও ঘুম চলে আসে। তো মায়ের চোখেও যখন ঘুম চলে আসছে তাহলে রাতের 3টা বাজে মা ঘুমালো, পাশে একদিনের বয়সের শিশু এইটাও ঘুমিয়ে আছে। এখন আপনারা বলেন, একদিনের শিশু ঘুমিয়ে আছে মায়ের পাশে, প্রস্রাবের রাস্তা খোলা, পায়খানার রাস্তা খোলা, নাকের রাস্তা খোলা, কানের রাস্তা খোলা, সব এক একটা ছিদ্রগুলো খোলা। একটা পিঁপড়া যদি নাভি দিয়ে ঢুকে যায়, একটা পিঁপড়া যদি পায়খানার রাস্তা দিয়ে ঢুকে যায়, একটা পিঁপড়া যদি প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যায়, কানের রাস্তা দিয়ে যদি একদিনের শিশুর বয়সে ঢুকে যায়, বাঁচানো যাবে? কথা বলেন, বাঁচানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে আমার ঘুম নাই, আমার তন্দ্রামিও নাই। রাতের 12টা পর্যন্ত দাদা এবং দাদি ছিল, নানা এবং নানি ছিল। রাতের 12টা 1টা পর্যন্ত জেগে জেগে পাহারা দিয়ে চলে গেছে ঘুমের বিছানায়। রাতের 2টা পর্যন্ত বাবা ছিল, বাবাও 2টা পর্যন্ত জেগে জেগে চলে গেছে ঘুমের বিছানায়। মা ছিল রাতের 3টা বাজে, রাতের 3টা পর মায়ের চোখ বন্ধ হয়ে আসছে, মাও ঘুমের বিছানায় চলে গেছে। চতুর্দিকের ছিদ্রগুলো খোলা, পিঁপড়া মাছি চতুর্দিকে ঘোরাঘুরি করে। সারা রাত জেগে জেগে পৃথিবীর কেউ তোরে পাহারা দেয় নাই, একজনা পাহারা দিয়েছেন, তিনি কে? আল্লাহ বলছেন ওইটাই হলো আমি রব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, কেন আমাকে রব হিসাবে মানবা না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কাকে রব হিসাবে মানবেন? আর একটা আওয়াজ দিয়ে বলেন কাকে?
আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই। যুবকদেরকে বলছি, যুবকদেরকে, যারা মুরব্বী হয়েছেন, মুরব্বীরা তো আল্লাহকে রব হিসাবে মানে। যুবকদের রক্ত গরম, আমি তোমাদেরকে বলছি রব হিসাবে এখনই মানতে হবে একজনকে। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না এই যুব শক্তি, পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না এই যুবক, একজনার কাছেই যুবকদের মাথা নত হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যুবকদের মাথা নত পৃথিবীর কোনো মানুষের কাছে হবে না। কার কাছে হবে? আর একটু জুড়ে বলেন কার? আল্লাহ ওটাই বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে তোমাদের মানতে হবে। কারণ রব পৃথিবীর কেউ নয়, রব একজন আরশে আজিমে বসে আছেন। তিনি কে? আল্লাহ বলছেন আমাকে রব হিসাবে মানবা, পৃথিবীর কাউকে নয়। আমি তোমার রব, আমাকে রব হিসাবে মানতে হবে। এখন রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা মানবো, আল্লাহ রাব্বুল আলামিন এখন আরেক জায়গায় বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। বান্দারে, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, জেনে রাখো শুধু তোমরা আমাকে রব হিসাবে মেনে নিয়েছো, শুধু এতটুকু নয়, আসমান এবং জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব এক রবের হুকুম মানে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন বান্দা শুধু তোমরা যে আমাকে রব হিসাবে মানবা বিষয়টা এমন নয়। আসমান এবং জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু রব হিসাবে, এবং সব কিছু রবের হুকুম মানে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার হুকুম মানে? কথা বলেন, কথা বলেন, সন্দেহ হয়? আল্লাহ কোরআনে বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, মানে আসমানে এবং জমিনে যা কিছু আমি সৃষ্টি করেছি ইচ্ছায় অনিচ্ছায় এক রবের হুকুম মানে। তিনি কে? কোনো সন্দেহ আছে? কথা বলেন কোনো সন্দেহ আছে? ওই সূর্য হুকুম মানে কার? ওই চন্দ্র হুকুম মানে কার? ওই আসমান হুকুম মানে কার? এই জমিন হুকুম মানে কার? ওই সাগরের পানি হুকুম মানে কার? আমাদের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো হুকুম মানে কার? কোনো সন্দেহ? প্রাইমারি স্কুলের শিক্ষক আছে নাকি এখানে? হুজুর একজন মাদ্রাসার শিক্ষক, প্রতিদিন 8টা বাজে হুজুর যেতে হয় মাদ্রাসায়, 4টা বাজে হুজুরের ছুটি হয়। 50 বছর হুজুর সার্ভিস দিচ্ছেন মাদ্রাসায় ধরেন, তাহলে 50 বছরে প্রতিদিন কি হুজুর 8টা বাজে উপস্থিত হতে পারছে? হুজুর আপনি কি পারছেন? কোনোদিন 8টা বাজে, কোনোদিন 8:30, কোনোদিন 9টা, কোনোদিন 9:30, কোনোদিন 11টা, কোনোদিন 12টা, কোনোদিন 1টা, কোনোদিন হুজুরের ব্যস্ততার জন্য যাইতে পারে নাই। আপনারা বলেন প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে, সূর্য ওঠার জন্য কোনোদিন কি সূর্য আধা ঘন্টা দেরি করছে? 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, কোনো একদিন সূর্য উঠেই নেই? আছে কোনো রিপোর্ট? তাহলে বোঝা যায় সূর্য পৃথিবীর কারো হুকুম মানে না, সূর্যটা একজনের হুকুম মতো চলে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাগরের পানি পৃথিবীর কারো হুকুম মানে না, সাগরের পানিগুলো হুকুম মানে কার? কার কথা? সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন কথাটা কার? مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সাগরের পানিগুলো আমার হুকুম মানে কিভাবে দেখ। একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিয়েছি, আরেক দিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি, মাঝখানে ওয়াল আছে। কথা বলে না? মাঝখানে ওয়াল আছে, মাঝখানে কোনো দেয়াল আছে।
মাঝখানে কোনো পার্টিশন আছে। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একই সাগরের ভিতরে আমি দুই ধরনের পানি রেখে দিলাম, একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। লবণাক্ত পানি এবং মিঠা পানির মাঝখানে কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, কোনো আলাদা করার জন্য ব্যবস্থা করি নাই। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই আমি আল্লাহ রবের হুকুম দিচ্ছি, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারবি না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাইতে পারবি না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে গেল, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারে নাই, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে নাই। হুকুম মানছে কার? আর একটা আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলছেন শুধুমাত্র সূর্য, পানি, আসমান, জমিনে যা কিছু আছে সব যে আমি আল্লাহর হুকুম মানে, বিষয়টা এমন নয়। তোদের শরীরে যতগুলো অঙ্গ আছে সব আমি রবের হুকুম মানে। সুবহানাল্লাহ বলবেন না? তোদের শরীরে যতগুলো অঙ্গ আছে সব আমি আল্লাহকে রব হিসাবে মানে। সুবহানাল্লাহ বলবেন না? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? কথা বলেন, মাথায় কি চুল ছিল? ছিল না? হুজুর বলছে ছিল, আপনারা কি বলেন? তো এতক্ষণ বললেন যে না, মানে না, হ্যার ভিতরে যেটা লাগে লাগুক। কম ছিল কিন্তু ছিল তো। চোখের ভুরু, চোখের ভুরু, চোখের পাপড়ি, এই তিন চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তিনি কে? এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, মাথার চুল কাটার জন্য এ পর্যন্ত কতবার সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? কার হিসাব আছে? আপনাদের কারো হিসাব আছে? স্টেজে আপনাদের হুজুর আপনার হিসাব আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? একই দিনে তিনটা চুল নিয়ে আসলেন, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিনটাই চুল একই দিনে নিয়ে আসলেন। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল বড় হলো, চোখের ভুরু, চোখের পাপড়ি আজ পর্যন্ত বড় হতে পারে নাই। চোখের ভুরু, চোখের পাপড়ি আজ পর্যন্ত বড় হতে পারে নাই। কারণ হলো মাথার চুলকে আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে হুকুম দিয়েছিলেন, মাথার চুল তুই বড় হবি। মাথার চুল বড় হওয়া শুরু হলো। চোখের ভুরু, চোখের পাপড়িকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন বড় হতে পারবি না, আজ পর্যন্ত বড় হতে পারে নাই। এই মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি এক রবের হুকুম মানছে, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু পৃথিবীর কারো হুকুম মানে না, হুকুম মানে একজন মালিকের, তিনি কে? এখন আমরা হুকুম মানবো কার? কাকে রব হিসাবে মানবো? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ এটাই বলছেন, الذين قالوا ربنا الله। কাকে কাকে রব হিসাবে মানবেন? এখন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। আল্লাহ এখন বলছেন 6 জায়গায় রব হিসাবে মানতে হবে। কয় জায়গায়? দেখেন, আল্লাহ বলছেন রব হিসাবে মানতে হবে আমাকে, আবার আল্লাহ বলে দিচ্ছেন 1 জায়গায় 2 জায়গায় নয়, কয় জায়গায়? 6 জায়গায় আমাকে রব হিসাবে কিন্তু মানতে হবে। মানার পরে সুম্মাস্তাকামু, আল্লাহ বলে দিচ্ছেন সুম্মাস্তাকামু, এই 6 জায়গায় আমি আল্লাহকে রব হিসাবে মানার পরে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানতে গেলে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, টানা 12 বছর জেলখানায় থাকা লাগতে পারে, টানা দেশের বাহিরে থাকা লাগতে পারে, এমনকি ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝোলা লাগতে পারে, কিন্তু সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই ঘোষণাটাও বলে দিচ্ছেন আগেই তিনি কে? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে বলে দিচ্ছেন নিশ্চয়ই আমি আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আবার বলছেন 6 জায়গায় মানতে হবে। কয় জায়গায়? 1 জায়গায় মানবা, বাকি 5 জায়গায় মানবা না। কিয়ামতের দিন আপনারা আটকায়া দিবেন, তিনি কে? 5 জায়গায় মানবেন, 1 জায়গায় মানবেন না, কিয়ামতের দিন আপনাকে আটকাবেন, তিনি কে? কয় জায়গায় মানতে হবে? 6 জায়গায়। একটা, প্রথম নাম্বার 1, ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? আমার ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার, পারিবারিক জীবনে আমার রব হবেন তিনি কে? 3 নম্বরে সামাজিক জীবনে রব হবেন তিনি কে? 4 নম্বরে অর্থনৈতিক জীবনে রব হবেন তিনি কে? 5 নম্বরে আন্তর্জাতিক জীবনে রব হবেন তিনি কে? কয়টা গেল? 5টা বড় সহজ, কোনো অসুবিধা নাই, কিন্তু 6 নম্বরটা একটু সহজ না কঠিন?
আগে 6 নম্বরটা পরে শুনেন, প্রথম নম্বরটা ব্যাখ্যা করে নি। ব্যক্তিগত জীবনে রব হিসাবে মানতে হবে একজনকে। তিনি কে? আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যদি আল্লাহকে মানি, মানবো, না মানলেও কোনো অসুবিধা, কথা বলে না, কোনো অসুবিধা দুনিয়াতে অসুবিধা নাই, কিন্তু মালিকের কাছে অসুবিধা আছে না নাই? আমার ইচ্ছা পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে নাস্তিক যদি গণনা করেন, হাজার হাজার শত শত নাস্তিক পৃথিবীর ভিতরে পাওয়া যাবে। ওরা আল্লাহ হিসাবে রবকে মানে না। বাংলাদেশের ভিতরে হাজারো নাস্তিক আছে যারা আল্লাহকে রব হিসাবে মানে না। তাদের কি হামলা দেওয়া হয়? তাদের কি মামলা দেওয়া হয়? তাদের জমিনের ভিতরে কোনো হামলা মামলা দেওয়া নাই। ব্যক্তিগত জীবনে আপনি আল্লাহকে রব হিসাবে মানেন আর না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও যারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, রাসূল তাদেরকে বুকে নিয়েছেন। যারা কালেমা পড়েন নাই, রাসূল তাদের প্রতি জোরাজুরি পর্যন্ত করেন নাই। ঠিক না ঠিক? তাহলে রব হিসাবে আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মানলে ভালো, না মানলে আল্লাহর কি ক্ষতি আছে? কথা বলেন না কেন? আল্লাহর কি ক্ষতি আছে? ক্ষতি আপনার। ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। 2 নাম্বার, মানলে ভালো, না মানলে আমার কোনো অসুবিধা নাই, ক্ষতি নাই, আমাকে হামলা দিবে না, মামলা দিবে না, জেল দিবে না, জুলুম দিবে না। 2 নাম্বার, পারিবারিক জীবনে আমি আমার পরিবার আমি কোন রবের হুকুম অনুযায়ী চালাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক না ঠিক? আমার পরিবারকে আমি ইন্ডিয়া কিরণমালা যেভাবে সাজগুজ করে, কিরণমালার সাজগুজ হিসাবে আমার ফ্যামিলিকে চালাতে পারি। আমি হুন্ডার পিছনে মশারির মতো শাড়ি পরিধান করে রাস্তাঘাটে ঘোরাতে পারি। আবার আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো খাস পর্দা করে রবের বিধান অনুযায়ী তাকে পরিবার হিসাবে চালাতে পারি। ঠিক না ঠিক? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে পারিবারিক জীবনে, অর্থাৎ আমার পরিবারের ভিতরে আমরা কোন রবের বিধান অনুযায়ী চলবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। 3 নম্বরে, সামাজিক জীবনে, যেই সমাজে আমি বসবাস করি, এই সমাজের ভিতরে আমি নামাজ পড়বো কি আমি পড়বো না, নামাজে যাব কি আমি যাব না, আমি কাউকে দাওয়াত দিব কি দিব না, আমার মেয়ের বিবাহিতে অনুষ্ঠান করব কি করব না। সামাজিক পর্যায়ে আমি আল্লাহকে রব হিসাবে যদি বেশি মানতে পারবো, আমি না মানলেও সমাজী হিসাবে আমাকে তেমন কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে 4 নম্বর, অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে আল্লাহ বলছেন মানতে হবে। অর্থনৈতিক জীবনে আমি ব্যবসা শুরু করেছি, ব্যবসার ভিতরে আমি সোয়াবিনের তেল 90 টাকা করে কিনে এনেছি, আমি বিক্রি করতেছি 190 টাকা, প্রতি লিটারে 100 টাকা করে লাভ করতেছি। অর্থনৈতিক জীবনে আমি যদি 100 টাকা করে প্রতি লিটারে লাভ করি, আমাকে ধরার কেউ আছে? কথা বলেন না কেন? কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওজনে কম দিও না। কিন্তু আমি ব্যবসা করতে গিয়ে, অর্থনৈতিক জীবনে অর্থ কামাইতে গিয়ে আমি ওজনে 1 কেজির জায়গায় 900 গ্রাম দিয়ে দিছি, আপনাকে প্রতি কেজিতে 100 গ্রাম করে কম দিতেছি। অর্থনৈতিক জীবনে আমি চুরি করতেছি, আল্লাহকে রব হিসাবে মানতেছি না। এটা থেকে আমার বড় ধরনের আখিরাতে ক্ষতি হবে। দুনিয়াতে কি কোনো ক্ষতি আছে? কথা বলেন না কেন? ক্ষতি আছে। তাহলে 4 নম্বরেও আমি অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব হিসাবে না মানলেও তেমন কোনো ক্ষতি হচ্ছে না। 5 নম্বর, আন্তর্জাতিক জীবনে আমি চলে গেলাম মালয়েশিয়ায় গিয়ে যদি আমি আল্লাহকে না মানি, কোনো ক্ষতি হবে? আমাকে কি তারা হামলা দিবে? আমাকে কি তারা মামলা দিবে? দেবে না। আমি চলে গেলাম ইউএস আমেরিকায় আন্তর্জাতিক জীবনে, সেখানে গিয়ে যদি আমি আল্লাহর ইবাদত না করি, আমার কি কোনো তারা ক্ষতি করতে পারবে? তাহলে 5 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানলে, না মানলে তেমন কোনো ধরনের, আপনি যদি 5 জায়গায় আল্লাহকে রব হিসাবে মানেন, কোনো অসুবিধা হবে না, আপনাকে সবাই স্যালুট দিবে। কিন্তু 6 নম্বর একটা জায়গা আছে, সেটা হলো যেই জমিনে আপনি বসবাস করবেন, ওই জমিনের ভিতরে আল্লাহর রবের বিধানের আইন বাস্তবায়ন করতে হবে। আমরা শুধুমাত্র আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কিভাবে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিলেন, যদি শুনে অবাক হয়ে যাবেন। আমরা তো শুধুমাত্র আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে শুধু চিনি এতটুকু যে উনি কোরআনের পাখি, কোরআনের তাফসীর কারক। ওনার পরিচয়টা শুধু এতটুকুতেই শেষ নয়, ওনাকে টেবিলের উপরে বসিয়ে কলম এবং খাতা সামনে দিয়ে বলা হয়েছিল, যা ইচ্ছা কলম এবং খাতা দিয়ে লিখতে থাকুন, যতগুলো লিখবেন সব কিছু বিদেশের জমিনে পূরণ করে দেওয়া হবে। তবে বাংলার জমিন থেকে বিদেশের জমিনে যেতে হবে, বাংলাদেশে কোনোদিন আসাও যাবে না, কোনোদিন বাংলার জমিনে কোরআনের আন্দোলনে শরীক হওয়া যাবে না। উনি কলম এবং খাতাটা হাতের ভিতরে মুচড়িয়ে পায়ের নিচে ফেলে বলেছিলেন, কোনোদিন যদি সুযোগ পায় আবার বাংলার জমিনে, কোনোদিন যদি সুযোগ পায় কোরআনের কথা বলার জন্য, সেই দিন বাংলার জমিনের জনগণকে বুঝিয়ে দিব যে কিভাবে বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হয়। আচ্ছা বলেন তো দেখি, যখন ওনাকে কলম এবং খাতা দিয়ে দেওয়া হয়েছিল, উনি যদি কলম এবং খাতা দিয়ে লেখার পরে উনি যদি কায়েত হয়ে যাইতেন, ওনার কি 13 বছর জেলখানায় থাকা লাগতো? কথা বলেন না কেন? 13 বছর জেলখানায় থাকা লাগতো? উনি সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মীর কাশেম আলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুক, বলেন আমিন।
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মৃত্যুর 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমিয়েছেন। আমি নিশ্চিত আজকে রাত 12টা 1 মিনিটে মারা যাব, আমার কি ঘুম আসবে? কথা বলেন না কেন, আমার কি ঘুম আসবে? কিন্তু উনি 3 ঘন্টা ঘুমালেন। জেলার সাহেব জিজ্ঞাসা করতেছেন আপনি 2 ঘন্টা কিভাবে ঘুমালেন? উনি বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় আর সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের কাছে জান্নাতি ফেরেশতা পাঠায়। 3টা সুসংবাদ দিয়ে, কয়টা? সবাই বলেন কয়টা সুসংবাদ দিয়ে জান্নাতি ফেরেশতা পাঠায়? তাহলে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম আবু হানিফার ঘটনা আপনারা শুনেছেন। 4 ইমামের একজন ইমাম, নাম ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার জীবন্ত শরীর ঢুকেছিল জেলখানায়, লাশ হয়ে বাহির হতে হয়েছে জেলখানা থেকে, ঠিক না ঠিক? ইমাম আবু হানিফাকে বলা হয়েছিল এখনো পর্যন্ত আমাদের বিরুদ্ধে কলম চালানো বন্ধ করে দেন, কিন্তু ইমাম আবু হানিফা যে রাষ্ট্রে বসবাস করতেন, ওই রাষ্ট্রে জালিম যখন ক্ষমতার চেয়ারে বসলেন, ইমাম আবু হানিফা যখন জালিমের বিরুদ্ধে কলম চালালেন, তখন ইমাম আবু হানিফাকে গ্রেফতার করে দেওয়া হলো, ইমাম আবু হানিফাকে পাগল বানানো হলো, ইমাম আবু হানিফাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ইমাম আবু হানিফার মাকে জেলখানার সামনে রেখে ইমাম আবু হানিফাকে পিটানো হয়, আর মায়ের চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। মায়ের কাছে বারবার নসিহত করে এই জালিমেরা, আপনার ছেলেকে বলুন আমাদের বিরুদ্ধে যেন কোনো যুবকদেরকে না লেলিয়ে দেয়, এবং আপনার ছেলেকে বলুন আমাদের বিপক্ষে যেন কলমটা না চালায়। ইমাম আবু হানিফার মা বলেছিলেন, বাবা, বছরে বছরে ইমাম আবু হানিফা জন্ম নেয় না, তোকে আমি গর্ব ধারণ করে আমি নিজেকে ধন্য মনে করতেছি যে তোর মতো সন্তান একটা জন্ম নিয়েছি। জীবন দিবি, গদ্দাম দিবি, ইমান বিক্রি করবি না। ইমাম আবু হানিফার মা যখন এই নসিহত করে চলে গেলেন, ইমাম আবু হানিফাকে হত্যা করার জন্য পাগলা কুকুর ছেড়ে দেওয়া হয়েছে তার জেলখানার ভিতরে। ইমাম আবু হানিফা নামাজে দাঁড়ানো আছে, পাগলা কুকুর কামড় না দিয়ে পাগলা কুকুর ইমাম আবু হানিফার পিছে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। পাগলা কুকুর ছেড়ে দেওয়া হলো, হাফ প্যান্ট পরিয়ে তাকে পিটানো হলো, খাবারগুলো দেওয়া হলো না, হাতগুলো থেতলে দেওয়া হলো, পাগুলো থেতলে দেওয়া হলো। শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা হলো, লাশ হয়ে জেলখানা থেকে বাহির হয়ে আসলেন। মাথা নত পৃথিবীর কারো কাছে করে নাই, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। শুধু মাথা নত একজনের কাছে করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধুমাত্র তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল 40,000 হাদিস যার মুখস্থ ছিল, 40,000 হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা গ্রন্থ লিখেছিলেন মুসনাদে আহমদ। এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার ভিতরে পাগল বলে ঢুকানো হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধনুক চিনেন? ধনুক, ধনুক, ধনুক চিনেন? কথা বলেন না কেন? ধনুক চিনেন আপনারা? ধনুক, তীর, তীর যেখানে লাগায়া রশি দিয়া মারে, এটার নাম কি? ধনুক। এই ধনুকের মতো ইমাম আহমদ ইবনে হাম্বলের পা এবং 2টা হাত পিছনের দিকে দিয়ে ধনুকের মতো বাঁকা করে তাকে বেঁধে রাখা হয়েছিল। এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুহাদ্দিসুদ দাহর, অথচ তাকে পাগল বানানো হলো, তাকে ধনুকের মতো বাঁকা করে বেঁধে রাখা হলো, তাকে পাগল বানিয়ে সমাজের ভিতরে অন্যায়ভাবে অত্যাচার করা হলো। এরপরেও তিনি সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। কার দিকে তাকাইয়ে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, বাংলার জমিনের ভিতরে, বাংলার জমিনের ভিতরে যারা একজন ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারা ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তাদের ছেলেদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। ছেলেদেরকে ডেকে এই কথা বলে নাই যে আমার সম্পদ রেখে গেলাম, এই রেখে গেলাম, সেই রেখে গেলাম, এটা করলাম, ওটা করলাম, এমন কথাগুলো তাদের কাছে বলেন নাই। তাদেরকে ডাকার পরে তারা যখন দেখতে এসেছে, তখন ছেলেকে ডেকে নিয়ে বলেছে, আব্বু, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে যাচ্ছি, কোন পোশাক পরলে আমাকে আল্লাহর সামনে দাঁড়ালে ভালো লাগবে, তুমি এমন পোশাক বাজার থেকে কিনে নিয়ে আসিও। সুবহানাল্লাহ বলবেন না? তারা কতটা সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। চিন্তা করে দেখেন, ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন, ফাঁসির রশি গলায় নামার আগে ফাঁসির রশিতে চুমা দিয়ে গলায় নিয়েছেন। জিজ্ঞাসা করা হয়েছে কেন চুমা দিচ্ছেন? তারা বলেছেন এটা ফাঁসির রশি নয়, এটা হলো জান্নাতের ফুলের মালা।
তারা কতটা সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। তাদেরকে ভাঙা যায় নাই, তাদেরকে মস্কানো যায় নাই, তাদেরকে কাজ করা যায় নাই, তাদেরকে চিৎ করা যায় নাই। বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে, এরপরেও তারা সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। 6 জায়গায় একজনাকে রব হিসাবে মেনে নিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন কয় জায়গায়? 1, ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানবো। 2, পারিবারিক জীবনে আল্লাহকে রব মানবো। 3, সামাজিক জীবন আল্লাহকে রব মানবো। 4, অর্থনৈতিক জীবন আল্লাহকে রব মানবো। 5, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মানবো। 6 নম্বর, যেই রাষ্ট্রের ভিতরে বসবাস করব, ওই রাষ্ট্রের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান, আল্লাহর রবের এই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন কখনো বন্ধ হয়ে থাকতে পারে না। ঠিক না বেঠে? ততদিন পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার আন্দোলনে শরিক নাও হও, এমন একদিন আসবে তোমরা ছাড়াই বিজয়ের কালেমার পতাকা উড়ে যাবে, কিন্তু লস হয়ে যাবে তোমরা শামিল হতে পারো নাই বিধায় লসে পড়বা তোমরা। সুবহানাল্লাহ বলবেন না? এখনো আমাদের প্রত্যেকের সময় আছে না নাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়ে জমিন যার, আইন চলবে তার, এই আন্দোলনে শরিক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমি যুবকদেরকে বলবো, যুবক তোমাদের আগামীর পথ চলা, আমাকে বিষয় দেওয়া হয়েছে যুবকদের করণীয়, তোমাদের আগামীর পথ চলাই হবে জমিন যার, আইন চলবে তার। কারণ এই জমিনের ভিতরে কোনো মামুর আইন চলতে পারে, এই জমিনের ভিতরে কোনো ইংরেজদের আইন চলতে পারে, এই জমিনের উপরে কারো কালমাস্টের আইন চলতে পারে, কোনো বাবার আইন চলতে পারে। জমিনটা বানাইছেন তিনি কে? জমিনটা সৃষ্টি করেছেন তিনি কে? আর এই জমিনে হুকুম বাস্তবায়ন করতে হবে কার? আল্লাহর কসম করে বলি, আপনার বাড়িতে লেগেছে আগুন, আগুন নিভানোর জন্য আপনারা কি ঢালেন? কেউ যদি 1 ড্রাম কেরোসিন তেল ঢালে দেয়, আগুন বাড়বে না নিভবে? আরেকজন চিন্তা করলো যে আগুন যখন ধরে গেছে আমার কাছে পেট্রোল আছে, আরেকজন 1 ড্রাম পেট্রোল ঢেলে দিছে, আগুন জ্বলবে না নিভবে? আরেকজন চিন্তা করলেন আমার কাছে ডিজেল আছে, ডিজেল ঢেলে দিলেন, আগুন জ্বলবে না নিভবে? তাহলে বোঝা গেল আগুন নিভানোর জন্য প্রয়োজন হয় পানি, আগুন নিভানোর জন্য প্রয়োজন হয় পানি। পানি না ঢেলে কেরোসিনের তেল, পানি না ঢেলে পেট্রোল তেল যখন ঢালবে, ওই আগুনটা দাও দাও করে চলতে শুরু করবে। চলতে চলতে এমন পর্যায়ে এমন চলে যাবে পুরা এরিয়া পর্যন্ত জ্বলে সারখার হয়ে যাবে। ঠিক না বা ঠিক? বাংলার জমিনের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলছে, বাংলার জমিনের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলছে, যেখানে যাও দাও দাও করে আগুন জ্বলছে। আপনার 10 বছরের একটা শিশু সন্তান স্কুলে যাবে, নিরাপদে আবার ফিরে আসবে, এই গ্যারান্টি এখন বাংলাদেশে নাই। কথা বলেন না কেন? এই গ্যারান্টি এখন বাংলাদেশে। আপনার বোন বয়স হয়েছে 15 বছর, সে বাজারে যাবে বাঁশখালী থেকে আবার নিরাপদে আপনার বাড়িতে ফিরে আসবে, এই রকম নিশ্চয়তা এখনো বাংলাদেশে। আপনি 10 লক্ষ টাকা বাঁশখালীতে ব্যাংকে থেকে উঠিয়ে ওই 10 লক্ষ টাকার ব্যাগ নিয়ে আপনি বাড়িতে আসতে পারবেন, এই গ্যারান্টিও? কথা বলে না, এই গ্যারান্টিও? আপনি সিএনজি ড্রাইভার, আপনি সিএনজি রাতের 9টা 10টা বাজে সিএনজি ড্রাইভ করে একজন মানুষকে 50 কিলো দূরে নামিয়ে দিয়ে ওই সিএনজি নিয়ে আবার বাড়িতে নিরাপদে ফিরতে পারবেন, এই গ্যারান্টিও? কথা বলেন, এই গ্যারান্টিও? শুধুমাত্র তাই নয়, আগুনটা কোথায় থেকে কোথায় জ্বলেছে? গাজীপুরের ভিতরে ইস্কন্দের দালাল ইমাম সাহেবকে গুম করে ধরে দাড়ি পর্যন্ত কেটে দিয়েছে। ঠিক না বে ঠিক? তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে রাষ্ট্র? কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশ? এই দেশের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, যেখানে আমার বোন নিরাপদ নয়, যেখানে 10 লক্ষ টাকা ব্যাংকে থেকে উঠিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসা নিরাপদ নয়, যেখানে আমার একজন সিএনজি ড্রাইভার নিরাপদ নয়, যেখানে গাজীপুরের একজন ইমাম নিরাপদ নয়। তাহলে বোঝা যায় দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুনের ভিতরে পৃথিবীর কোন বুদ্ধিজীবীর আইন দিয়ে দেশটা শান্ত হবে না। আল্লাহর 1500 বছরের আগের এই কোরআনের রাষ্ট্র কায়েম করে দাও, পুরা বাংলার জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না বে ঠিক? পৃথিবীর কারো আইনের দরকার? আরো জোরে বলেন দরকার? কার আইন প্রয়োজন? আরো জোরে বলেন কার? যেই বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুনটাকে নিভানোর জন্য কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাও, কোরআনের আইন বাস্তবায়ন করে দাও। পৃথিবীর কোনো বুদ্ধিজীবীর দরকার হবে না, পুরো বাংলার জমিনের আগুন সব দাও দাও করে নিভে যাবে। ঠিক না বে ঠিক? কিন্তু না,
কোরআন পার্লামেন্টে নিয়ে গেলে তো বোতল খাওয়া যায় না, কোরআন পার্লামেন্টে নিয়ে গেলে তো মদের লাইসেন্স দেওয়া যায় না, কোরআন পার্লামেন্টে নিয়ে গেলে তো বেনামাজি ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে না। কোরআন পার্লামেন্টে গেলে মুস আছে দাড়ি নাই এমন মানুষ ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। এই জন্য বুঝতে হবে তারাই শুধু কোরআনের বিরোধিতা করে যারা ক্ষমতার লোভ অন্তরের ভিতরে বসবাস করায়। কিন্তু একদিন না একদিন কোরআন এই পার্লামেন্টে যাবে, কেননা যুবকদের রক্ত কখনো বৃথা যাবে না। 1400 বছর আগে রাসূল বলেছেন, 1400 বছর আগে রাসূল বলেছেন, তোমরা কি রবের আইন বাস্তবায়ন জমিনে করতে চাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা শরীরের রক্ত আমি দিয়েছি, প্রয়োজন হলে আরো রক্ত দিব। কি প্রয়োজন সেটা বলেন, তবে জমিন যার আমরা আইন বাস্তবায়ন করব কার? আরো জোরে বলেন কার? হাতিমে কাবার সাথে রাসূল ডালাম দিয়ে বসে আছেন। একজন সাহাবী আসছেন, কারো হাতের ভিতরে দাগ, কারো চোখের ভিতরে দাগ, কারো নাকের ভিতরে দাগ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বল্লমের আঘাতে শেষ করে দেওয়া হয়েছে। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন, আর কতদিন আমরা রক্ত দিব, আর কতদিন? রাসূল বলছেন, একটু তাড়াহুড়ো বেশি হয়ে যাচ্ছে, শান্ত হও। গাছ তাজা করার জন্যে গাছের গোড়ায় ঢালতে হয় পানি। গাছ তাজা রাখার জন্যে গাছের গোড়ায় ঢালতে হয় কি? আরো জোরে বলেন, গাছ তাজা রাখার জন্যে গাছের গোড়ায় ঢালতে হয় কি? রাসূল বললেন, গাছ তাজা করার জন্য গাছের গোড়ায় যেইভাবে ঢালতে হয় পানি, ইসলাম নামের একটা বৃক্ষ আছে, এই বৃক্ষটাকে তাজা রাখার জন্য, এই বৃক্ষটাকে জিন্দা রাখার জন্য বৃক্ষের গাছের গোড়ায় ঢালতে হবে মুমিনদের তাজা রক্ত। অতএব যখন মুমিনরা তাজা রক্ত মক্কায় মদিনায় ছেড়েছে, 13 বছর পর কালেমার পতাকা মক্কা মদিনায় উড়িয়ে দিয়েছেন তিনি কে? এই বাংলার জমিনে 5 আগস্টে যত যুবক রক্ত দিয়েছে, এর আগে শাপলা চত্বরে যত আলেম ওলামারা রক্ত দিয়েছে, বোঝা যায় রক্ত দেওয়ার পরে গাছের গোড়া তাজা হয়েছে। আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, এটাকে ঠেকানোর পৃথিবীর কারো ক্ষমতা নাই। ঠিক না বেঠে? এটাকে পৃথিবীর কেউ আর ঠেকাতে পারবে? আরো জোরে বলেন, পৃথিবীর কেউ আর ঠেকাতে পারবে? কারণ গাছ তাজা রাখার জন্য গাছের গোড়ায় ঢালতে হবে যেমন পানি, তেমন ইসলাম নামের বৃক্ষটাকে তাজা রাখার জন্য ঢালতে হবে গাছের গোড়ায় তাজা রক্ত। পৃথিবীর ভিতরে জরিপ করে দেখা গিয়েছে, এ পর্যন্ত কোরআনের রাজ কায়েম করার জন্য বাংলাদেশে যতটা বেশি, কোরআনের জন্য বাংলাদেশে যতটা বেশি রক্ত ঝরানো হয়েছে শুধু কোরআনের রাজ কায়েমের জন্য, এতটা বেশি রক্ত কোনো রাষ্ট্রে এখনো ঝরাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। তাহলে জরিপ করে যদি পাওয়া যায়, জরিপ করে যদি পাওয়া যায় যে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য যতজন ফাঁসির মঞ্চে ঝুলেছে, জরিপ করে যদি পাওয়া যায় কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য যত বছর জেলখানায় আলেম ওলামারা থেকেছে, জরিপ করে যদি পাওয়া যায় কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য তাজা রক্ত যুবকরা যেভাবে ঢেলেছে, জরিপ করে যদি পাওয়া যায় কোরআনের রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক আলেম ওলামাদের জিহ্বাটা কেড়ে নেওয়া হয়েছে, জরিপ করে যদি পাওয়া যায় কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন ফেলে রেখে আইনা ঘরে তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, জরিপ করে যদি দেখা যায় সারা বিশ্বের ভিতরে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য তারা 1 নম্বরে আছে জীবন দিতে, বোঝা যায় আগামীর দিন কোরআনের দিন, বোঝা যায় আগামীর দিন ইসলামের দিন। এটাকে ধরে রাখার মতো পৃথিবীর কারো ক্ষমতা? আরো জোরে বলেন, কোন ক্ষমতা? পরিষ্কার। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সাহাবীরা আল্লাহকে রব হিসাবে মেনেছেন, শুধু 6 জায়গায় মানার পরে কোনো জায়গায় কমতি ছিলেন না, 6 জায়গায় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের বর্ণনা এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে 27 মনের ওজনেরও বেশি ওজনীয় পাথর চাপা দিয়েছে। 27 মন ওজনেরও বেশি ওজনীয় পাথর বেলালের বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। এরপরে বেলালকে জিজ্ঞাসা করা হয়েছে, বেলাল রবকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানলে 6 জায়গায় মানতে হবে। কয় জায়গা বলেন? আর একটু জোরে বলেন, জায়গা কয়টা? 6 জায়গায় যখন আল্লাহকে রব হিসাবে মানবেন, 6 জায়গায় মানতে গিয়ে কিন্তু 5 জায়গায় মানবেন, কোনো অসুবিধা হবে না। এক জায়গায় যখন মানবেন সেই জায়গাটা হলো রাষ্ট্র যার
ওই রাষ্ট্রে এক রবের আইন চলবে। আইনটা কার? আর একটু জুড়ে বলেন কার? যখনই আপনি এই আন্দোলনে শরীক হয়ে যাবেন, যখনই আপনি বলবেন কারো স্বামীর আইন মানে না, কারো বাবার আইন মানে না, কোনো হিন্দুস্তানের আইন মানে না, কোনো ইংরেজদের আইন মানে না, আইন মানি কার? তখনই তো আপনি হয়ে যাবেন রাজাকার, তখনই তো আপনি হয়ে যাবেন যুদ্ধ অপরাধী, তখনই তো আপনাকে বলা হবে মৌলবাদী। ঠিক না বেঠিক? হাজার হাজার ট্যাগ লাগিয়ে দেওয়া হবে, হাজার হাজার ট্যাগ লাগালেও সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কথাটা কার? বিশ্বনবী যখন বললেন সবাই পড়ে নাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন বললেন সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তখন একের পর এক মুহাম্মদকে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো জাদুকর। কথা বলেন না কেন? তখনও নবী সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছু দূর যাওয়ার পরে যখন নবী আবার কালেমা পড়ালেন, নবীকে বলা হলো পাগল, নবীকে বলা হলো মাজনুন। একের পর এক নবীকে এক একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। নবী সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। একজনের দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে হাজার মামলা আসবে, হামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে। আল্লাহকে রব হিসাবে মানার পরে সেই জায়গায় যখন রব হিসাবে মানবেন, হাজার জেল আসবে, জুলুম আসবে, বিপদ আসবে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? এখন আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন দেখেন, যখন তোমরা সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, এখন আমি আল্লাহর সুসংবাদ শুনে নাও, আল্লাহ তাখাফু। আল্লাহ বলছেন যখন তোমরা সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করব শোনো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জান্নাতীর ফেরেশতার একটা বিশাল বড় গ্রুপ ফেরেশতা আমি তোমাদের মাথার কাছে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? মাথার কাছে, মৃত্যুর আগে। ওই যে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহ বলছেন মৃত্যুর আগে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতের ফেরেশতা পাঠাবো। তিনটা সুসংবাদ দিয়ে। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, বান্দা দ্বিতীয় নাম্বার সুসংবাদ শোনো, তোমার কোনো চিন্তা নাই। তিন নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, মুফাসসিরিনে কেরাম বলেছেন জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে এইভাবে তুলে ধরা হবে। চোখের সামনে ভিডিওটা তুলে ধরার পরে ওই ব্যক্তিকে বলা হবে, এই বান্দা এই যে তাকিয়ে দেখো, যে এই যে জান্নাত, জান্নাত, এই জান্নাতটা দেখা যাচ্ছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 6 জায়গায় আল্লাহ রব হিসাবে মেনে থাকার কারণে, সুম্মাস্তাকামু, অটল থাকার কারণে আল্লাহ এই যে তোমার জন্য এই জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতটা যখন মুমিন বান্দাটা এক পলক দেখবে, এক পলক জান্নাত দেখার সাথে সাথে মুস্কি একটা হাসি দিবে, হাসির ভিতরে রূহটাকে বাহির করে নিয়ে চলে যাবেন তিনি কে? আমরা সবাই জান্নাত দেখে মৃত্যু হোক চাই কি চাই না? আরো জোরে বলেন, সবার জান্নাত দেখে মৃত্যু হোক চাই কি চাই না? তাহলে কয় জায়গায় রব হিসাবে আল্লাহকে মানতে হবে? আল্লাহকে যদি 6 জায়গায় রব হিসাবে মেনে সুম্মাস্তাকামু, অটল হয়ে যুবক ভাইরা দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, মৃত্যুর আগে জান্নাতি ফেরেশতা এসে তোমাকে 3টা সুসংবাদ দেবে। এক নাম্বার, আল্লাহ তাখাফু, এই যুবক তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, যুবক তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, যুবক তোমার জন্য আল্লাহ এই জান্নাতের ব্যবস্থা করেছে। ফেরেশতারা জান্নাত ধরবে আর আপনি জান্নাত দেখবেন, জান্নাতের হুর দেখবেন, জান্নাতের গেলমান দেখবেন। দেখতে দেখতে আপনার রূহটাকে নিয়ে চলে যাবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত বেঁধেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত বেঁধেছে। জালিমরা ডান হাতে কূপ দিয়েছেন, বাম হাতে কূপ দিয়েছেন, ডান পায়ে কূপ দিয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ে কূপ দিয়েছেন। নেশা একটা তরবারি বুক দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে বাহির হয়ে গেছে, কিন্তু খুবাইবের নেজা তরবারি বুক দিয়ে ঢুকালেন, পিছন দিয়ে বাহির হলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছিলেন। হাত কাটলে কান্না করবে, পা কাটলে কান্না করবে। নেজা তরবারি বুক দিয়ে ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে বাহির করলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করবে, কিন্তু না, খুবাইব কান্না করে না, মুস্কি মুস্কি হাসি দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে দাঁড়িয়ে গিয়েছিলেন। খুবাইবের বিদায় একটা সালাম ছিল, সালামের উত্তর দিয়ে বললেন, এই যে আমার খুবাইবের ডান হাত কেটে ফেলা হয়েছে, এই যে আমার খুবাইবের বাম হাত কেটে ফেলা হয়েছে, এই যে আমার খুবাইবের নেজা তরবারি বুক দিয়ে ঢুকিয়ে দেওয়া
দেওয়া হয়েছে, পিছন দিয়ে বাহির করে ফেলা হয়েছে। খুবাইবের পরেও সুম্মাস্তাকামু অটল ছিল। তোমরা জানো আমার খুবাইব মুস্কি হাসি দিয়েছিল। কেন হাসি দিয়েছিল? আমার খুবাইবের যখন নেজা তরবারি বুক দিয়ে ঢুকানো, পিছন দিয়ে বাহির করা হলো, এই সময়ের ভিতরে ফেরেশতা জান্নাতি এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়ে দিচ্ছে, আল্লাহ তাখাফু, এই খুবাইব তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এই খুবাইব তোর কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, খুবাইব রে তোর মৃত্যু হতে দেরি হবে। দেখ বিশাল জান্নাত বানায়া রাখছেন তিনি কে? খুবাইব জান্নাতটা দেখে মুস্কি হাসি দিতে দিতে খুবাইবের রূহটাকে বাহির করে নিয়ে চলে গেছেন তিনি কে? তাহলে আজকের যুবকদের পথ হলো রব হিসাবে মানবো কাকে? কারো কাছে মাথা নত করবো না, একজনের কাছে মাথা নত করবো। তিনি কে? কয় জায়গায়? রব হিসাবে মানবো কয় জায়গায়? আর রব হিসাবে 6 জায়গায় মানতে গিয়ে যদি আমাকে হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়, রাজাকার বলা হয়, স্বৈরাচার বলা হয়, আমাকে যদি বাংলাদেশ ছাড়তে হয়, এরপরে আমি সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। তাহলে যদি দাঁড়িয়ে থাকতে পারে, মৃত্যুর আগেই জান্নাতি ফেরেশতা আমাদের মাথার কাছে কে পাঠাবেন? কয়টা সুসংবাদ দিয়ে? 3টা। এক, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই বান্দা তোর জন্য জান্নাত বানানো হয়েছে। দেখ তুই সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিলি, এই জন্য জান্নাত দেখে তোর মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলে। আমার তো বিশ্বাস 13 বছর 12 বছর জেলখানায় থাকার পরেও যারা সুম্মাস্তাকামু অটল হয়ে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহরা সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আমার মনে হয় তারা জান্নাত দেখে মৃত্যু হয়েছে। যারা কাদের মোল্লার মতো মানুষ সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়েছিলেন, আমার বিশ্বাস তাদের মৃত্যু জান্নাত দেখে হয়েছে। বাবু নগরী, আল্লামা বাবু নগরী রাহিমাহুল্লাহ, যারা জেলখানায় গিয়েছেন বাতিলের কাছে মাথা নত করেন নাই, আমার বিশ্বাস মৃত্যুর আগে জান্নাত দেখে তাদের মৃত্যু হয়েছে। ঠিক না ঠিক? আমরাও যেন অটল হয়ে থাকতে পারি ইনশাআল্লাহ। তুমি কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহকে রব হিসাবে মানলে 6 জায়গায় যদি রব হিসাবে মেনে সুম্মাস্তাকামু অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, যুবক ভাইয়েরা আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। জান্নাতে গেলে আর চিন্তা আছে? কথা বলেন না কেন? চিন্তা আছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছ থেকে জান্নাত ক্রয় করে নিয়েছিস 2টা জিনিসের বিনিময়, এক জান আর একটা মাল। সুবহানাল্লাহ বলেন। আমরা দিব জান আর মাল, আমাদেরকে জান্নাত দিবেন তিনি কে? এই বেচা কিনা কার সাথে করছি আমরা? আরো জোরে বলেন কার? ওই রূহ জগতে যখন ছিলাম তখন আল্লাহ বলেছেন, তোমরা কি আমার কাছ থেকে জান্নাত চাও? আমরা বলেছিলাম, হ্যাঁ ইয়া রব, আমরা জান্নাত চাই। জান্নাতের মতো শান্তির জায়গা নাই, যেখানে জান্নাতে কোনো চিন্তা নাই, যেখানে জান্নাতে থাকলে কোনো বিদ্যুৎ বিল নাই, যেখানে জান্নাতে থাকলে কোনো খাবারের চিন্তা নাই, যেখানে জান্নাতে থাকলে কোনো গ্যাসের বিল নাই, যেখানে জান্নাতে থাকলে আমরা হুর গেলমান ভরপুর পাবো। আমরা তো এই জান্নাতই চাই। আল্লাহ বলছেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। কেন দুনিয়াতে পাঠাবেন আপনি? একটু পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা করার জন্য দুনিয়াতে আসলে আমাদের কাছে কি কি থাকবে? আল্লাহ বলছেন, দুনিয়াতে গেলে তোমাদের কাছে 2টা জিনিস থাকবে, এক জান, আরেক মাল। সুবহানাল্লাহ বলেন। একটা কি থাকবে? জান, আরেকটা কি থাকবে? মাল। আল্লাহ বলছেন তোমরা আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে, তবে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাতে আবার তোমরা ফিরে আসতে পারবে, তবে হ্যাঁ, দুনিয়াতে গিয়ে তোমাদেরকে আমার কাছে 2টা জিনিস দিতে হবে, একটা জান আর একটা মাল। এই 2টা জিনিস যদি তোমরা দিয়ে যেতে পারো, তাহলে আমি তোমাদেরকে নিশ্চিত জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যখন আমাদের কাছ থেকে জান চাইবে, জান দিতে রাজি আছি তো? যখন আমাদের কাছ থেকে মাল চাইবে, মাল দিতে রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।